মাত্র কদিন আগেও নামের সঙ্গে যোগ করতে হতো ছিটমহল শব্দটি, আর এখন এখানকার মাটি, আলো, বাতাস, পানি সবই বাংলার প্রাণে স্পন্দিত। প্রায় ৬ যুগ আত্মপরিচয়হীন থাকার পর মুক্ত হবার আকাঙ্ক্ষায় যে আন্দোলনের শুরু, তা এই দাসিয়াছড়া থেকেই। এরপর অনেক যাতনা, বঞ্চনা আর ত্যাগের বিনিময়ে এমন ঠিকানা। আগে তো বাংলাদেশের নাগরিক ছিলাম না, আমরা পাইনি ভারতবাসীদের ওখানে যাইতে, পাইনি বাংলাদেশে ঠিকানা খুঁজে। এখন তো আমরা পাইছি বাংলাদেশি ঠিকানা। এবং রাস্তাঘাট যেন হয়, কারেন্টের যেন ব্যবস্থা হয়, মানে বাংলাদেশ থেকে যেন উন্নত হয়, এটাই আমাদের আশা। কতটা যেতে পারি নেই গিয়া, বাংলাদেশে কোনো ইয়া পাই নেই গিয়া, এখন সব কিছু এখন যদি পাই তা ভালোই, এর জন্য শান্তি আছে। দেশের এক প্রান্তে সদ্য পরিচয় পাওয়া এই জনপদের মানুষগুলোর স্বপ্ন এখন আর স্বপ্নে নেই, বাস্তবে রূপ নিচ্ছে একটু একটু করে। এরই মধ্যে ২ কিলোমিটার রাস্তা নির্মাণ হয়েছে, আরও কিছু নির্মাণের অপেক্ষায়। নির্মাণ হয়েছে ৩টি সরকারি স্কুলও। ভারতের কাছ থেকে পাওয়া ছিটমহলগুলোর মধ্যে কুড়িগ্রামে রয়েছে ১২টি। এর মধ্যে সবচেয়ে বড় দাসিয়াছড়ায় প্রাথমিকভাবে ৬৪৩ জন বিদ্যুৎ সুবিধা পেলেও তা শতভাগে আসবে চলতি বছরের মধ্যেই। বেকার ছিলাম, এখন বিদ্যুৎ আসার পর আমার খুবই একটা সুবিধা হয়েছে, যার কারণে আমরা কম্পিউটার চালাতে পারছি এবং দোকানদারি করতে পারছি। আমার বেচা শেখা চলছে খুব ভালোই। দীর্ঘদিন আত্মপরিচয়হীন দাসিয়াছড়া সহ ১২টি বিলুপ্ত ছিটমহলের উন্নয়নের জন্য সরকার প্রায় ৩.৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছে। নির্ধারিত সময়ে প্রকল্পগুলো ঠিকভাবে বাস্তবায়িত হলে শেষ হবে দীর্ঘদিনের বঞ্চনার। দীর্ঘ ৭ দশক নিজ দেশে পরবাসী থাকার পর এখানকার মানুষগুলো তাদের আত্মপরিচয় ফিরে পেয়েছেন মাত্র কদিন আগেই। এখন আকাঙ্ক্ষা দেশের উন্নয়নের মূলধারায় সামিল হওয়া, আর এটি খুবই সম্ভব, কেননা এখানে রয়েছে অসংখ্য প্রাণশক্তি, যে প্রাণশক্তির টানে একদিন বাংলাদেশ এগিয়ে যাবে এখানকার সবকিছু। মারুফ রেজা, RTV, দাসিয়াছড়া, কুড়িগ্রাম।